লিটন দাসের মাথায় হাত, আম্পায়ার ভেবে পাচ্ছেন না তিনি কি দিবেন। ইনিংসের 13তম ওভারের ঘটনা ছিল সেটি। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ডেলিভারি ছিল, বলটি স্টাম্পে আঘাত করে কিন্তু বেলস পড়ল না। বল স্টাম্পে লাগলেও বেল অক্ষত থাকার কারণে বেঁচে গেলেন দুর্দান্ত খেলতে থাকা পাকিস্তানি ব্যাটার আবদুল্লাহ ফজল। হ্যাঁ দর্শক, রীতিমতো ব্যাড লাক বাংলাদেশের, আর এখানে গুড লাক পাকিস্তানের। ক্রিকেটে মাঝে মধ্যে এমন হয় আমরা দেখেছি, তবে এমন একটা মুহূর্তে বাংলাদেশের সাথে এমন ঘটনা ঘটেছে যেটা সত্যি ক্রিকেট প্রেমীদের জন্য দুঃখজনক। কেননা বল হাতে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। পাকিস্তান দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করলে বাংলাদেশও উইকেট নিচ্ছে প্রতিনিয়ত। প্রথম ওভারেই তাসকিন আহমেদের আঘাত, ফিরে গেছেন ইমাম উল হক, তাতে 3 রানের মাথায় বাংলাদেশ প্রথম উইকেট শিকার করে। এরপর দুর্দান্ত খেলতে থাকা আগের দিনের সেঞ্চুরিয়ান আজান ওয়াইজকে ফিরিয়ে দিয়েছেন মিরাজ, রীতিমতো বোল্ড করে দিয়েছেন, তাতে 57 রানের মধ্যে পাকিস্তান হারায় দ্বিতীয় উইকেট। আর সান মাসুদকে ফিরিয়ে দিয়েছেন নাহিদ রানা, দারুণ বোলিং করেছেন। তবে বললাম ওই ওভারে মিরাজ আরও একটি উইকেট পেতে পারত, ফিরে যেতেন আবদুল্লাহ ফজল। তবে দুঃখজনক ব্যাপার হলো বল স্টাম্পে আঘাত করলেও বেলস না পড়ার কারণে আবদুল্লাহ ফজল বেঁচে যায় এবং বাংলাদেশ 3 উইকেটের জায়গায় এখন 4 উইকেট শিকার করে নিত, কিন্তু সেটা ভাগ্যে সহায় হয়নি। পাকিস্তানের গুড লাক, আউট হয়েও বেঁচে গেছেন আবদুল্লাহ ফজল। আর বেঁচে গিয়ে এই ব্যাটসম্যান এখন পর্যন্ত 43 রানে ব্যাটিং করছেন